সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র সবজি বাজারের অঘোষিত গোডাউনে পরিণত হয়েছে। গোটা ঘটনা গ্রাম ত্রিপুরার নয়, একেবারে শহরতলি আগরতলার কলেজ টিলা উপস্বাস্থ্য কেন্দ্রের এই ঘটনা জনমনে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। স্থানীয় মানুষদের অভিযোগ হচ্ছে, সংশ্লিষ্ট উপস্বাস্থ্য কেন্দ্রের ভেতরে বিভিন্ন জায়গা থেকে শাকসবজি নিয়ে যারা আসছেন তারা রাত্রেবেলা নিজেদের শাকসবজি সহ এখানে থাকছেন। বেশ কিছুদিন ধরে এই ঘটনা সংঘটিত হওয়ার পর এবার স্থানীয় মানুষরা গোটা ঘটনার বিষয়ে সন্দিহান হয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলে পরে গোটা বিষয়টা প্রকাশ্যে আসে। আবার জানি পুলিশের দরজা ধাক্কাইতেছে, পুলিশ ব্যাপারে আমি কিছু জানি না। আয়া জানি পুলিশের দরজা ধাক্কাইতেছে, আমি বাইকটা আবার দৌড়ে গেছি। আয়া যে তারা বাইকটা তুলছে, এরপর নয় তারা কি ভিতরে আসলো? ভিতরে এখন তো ভিতরেই আছে। তুমি তো রুমের ভিতরে? হ্যাঁ, রুমের ভিতরে। আমরা বাইরে, পুলিশের বাইরে, প্রশাসন বাইরে তুলছে। আদার্স একটা রুম তুলছে। এরপরে আমি এই ভিতরে সব সবজি টবজি আছে, কলা টলা অনেক কিছু, মানে তারা যে বাজার করবে এই সব কিছু আছে। হেলথ সেন্টার মানে সবজির ইয়েগুলো আছে, তারা আনছে, সবজি সেন্টার করছে তারা আনছে আর কি, দেবল মানে আনছে। কেনা দিছে দায়িত্বটা, কেনা দিছে কেনা দিছে এটা চাবিগুলো রতন দে তাই কেডা তাই নিয়ে নিচে সাবারিটা ভিতরে মানে কাজ করে কি তাই নিয়ে চাবিটা থাকে আর কি। মানে সবসময় তাদের দায়িত্ব তো চাবিটা থাকে কি? তো ঘরটা মুছে ফিল্টারে জল টল দেয়, মানে ফুল ক্লাসের স্যার। তারপরে এটা শূন্য সেরা আমি আমরা যে এখানে যে ইনচার্জের কাছে ফোন করছি, আমি কিছু ম্যাডাম এমন এমন ঘটনা কতটি দেবর মা এখানে হইতে ঢুকাইছে রতনে, আপনি কিন্তু একটু ফোন করে এখন এটা লইয়া কিন্তু অনেক আলোচনা, ক্লাব সেক্রেটারি আছে, পূজা কমিটি প্রেসিডেন্ট আছে, তারা সবাই এটা লইয়া আলোচনা করছে। তারপরে আমি বাড়িতে গেছি। এইবার যখন পুলিশ আইসে এই জায়গায় তারা ডাকাই আনছে, এইবার উল্টায় আমার চার্জ করতেছে, হ্যাঁ মিসেস হবে রতন দেব উল্টা আমার বাধ্য করতেছে, মুখ ভাষা করে ক্লাব সেক্রেটারি সবার সামনে এই মুখের দিয়ে সেই মানে আমি যারা ইয়ে করি মানে পুরাটাই মানে ইয়ে নিচে যাই আমি করাইছি। এটা একটা কোনো যুক্তিযুক্ত হইল এরকম না। দিকে দিকে প্রশ্ন উঠছে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে, বিশেষ করে কিভাবে এভাবে সরকারি সম্পত্তিকে অযাচিতভাবে স্বাস্থ্য দপ্তরের একজন দায়িত্বশীল কর্মী ব্যবহার করতে পারছেন তা নিয়েই ব্যাপক প্রশ্ন। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে কি উদ্যোগ গ্রহণ করা হয়। খারাপভাবে দেখতেছি ঘটনা লেগে সাবিটে থাকে, রতন দেবের মিসেজের কাছে, রতন দেবের মিসেজের সাবিটে থাকে, ঠিক আছে। এটা গভর্নমেন্টের একটা সাব সেন্টার, ঠিক আছে। এই সেন্টারের ভিতরে কোনো আদার্স মহিলা ঢুকতে পারে না। মহিলা তো অনেক লোক রিকোয়েস্ট, অনেকে মহিলা পুরুষ দুনো দিচ্ছে। আদৌ কার স্ত্রী কার বউ আমরা এটা স্বামী জানি না, ঠিক আছে। মানে এর থেকে বড় বিষয় এরকম ভাবে কি একটা সরকারি হেলথ সেন্টারে থাকতে পারে? আপনারা কি আমরা তো এটা মানে নন থাকতে পারে না, মানে জায়গা চাবি আছে এটা করতে দিই পাড়া প্রতিবাদী। তুমি আসো, তুমি কো কিছু করবে না। হ্যাঁ ইয়ানে কোন জায়গায়? তো বিদ্যাসাগর হ্যাঁ সবজি তো সরকারি হেলথ সেন্টারে কি করে? তো আমরা সকালে ট্রেন খাইছি না, দুপুরে ট্রেনে আইছি, তারপরে আমরা মাল রয়েছে বেচতাম পারছি না। আচ্ছা কেন যাইমু আমরা ওই ইয়ানো ভাত খাইছি হোটেল, রতনার হোটেল ভাত খাই সেটা আমরা কই দাদা আমরা তো কই থাকবো জানো, থাকলে তো থাকতাম পারবো জানো, মশার ইয়ে লইছি আমরা দুধ পাড়ি লইছি। তারপরে লইয়া সেরা এখন গান তো আছে খালি বুঝা দিন মানুষের মুক্তি মুক্তি ইয়ানটা আছে যেন খাইয়া হইয়া অনেক সময় যদি তোমরা মেয়ে লোক আছে লগে যদি কেউ যদি আয়া কিছু করে তো আমরা ফাড়ার দূর নামেও আপনারা দূর নামেও আমরা ইউথ আইসো। তারপরে কয় আমি কোন নামে কয় আমি কয় আমি ব্যবস্থা করে দিব, এরপরে নিয়ে গিয়ে কথা হবে না মাল আসলো আমরা এনে রাস্তা মালু না ইয়ানো আনিয়ে রাখি। ব্যবসা করো? ওই খোলা ওলা ইয়ানো আছে আমরা লগে সবজি আছে। প্রত্যেকদিন আইন এখানে? হ্যাঁ না, একদিন পর আই, একদিন পর আই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।